নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, খতিব ও ইমাম, বরগুনা কোর্ট মসজিদ। আমরা মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে ধীরস্থিরভাবে ট্রেনের কান লাগিয়ে আমরা শুনবো। কেউ আমরা ঘোরাফেরা না করি। যারা বাহিরে আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, মেহেরবানি করে আপনারা ময়দানে চলে আসুন। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমরা সকলে মোহাব্বত দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বত দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়তেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর রাসূলের মুহাব্বত ছাড়া ঈমানদারি হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, মাল আসবাব সমস্ত কিছুর থেকে, এমনকি নিজের জীবন থেকেও আমি রাসূলকে মহব্বত না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ, সন্তান সন্ততি সমস্ত কিছুর থেকে
এমনকি নিজের জীবন থেকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ইন্তেকাল ফরমানেন, বিদ্যুৎ বেগে চতুর্দিকে খবর হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জগতে নাই। সবাই কান্নাকাটি শুরু করে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খোলা তরবারি হাতে নিয়ে রাস্তায় বের হলেন। উন্মাদের মতো বলতে লাগলেন, যেই ব্যক্তি বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, আমি তাকে এই তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলব। সুবহানাল্লাহ। পাগলের মতো হয়ে গেছে ওমর, বিশ্বাস করতে পারতেছে না আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। এদিকে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে অনেক ঝামেলা দেখা দিল। কাফেরেরা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ষড়যন্ত্র শুরু করে দিল। অনেক ভণ্ড নবীরও উদ্ভাব হলো। সব কিছুকে কন্ট্রোল করার জন্য, সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মিটিং ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে গেল। এখন পর্যন্ত রাসূলের দাফন কাফন গোসল কিছু হয় নাই, জানাজা হয় নাই। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, সেই পরিবেশকে আগে কন্ট্রোল করে তারপর আল্লাহ রাসূলের গোসল কাফন দাফন পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মিটিং ডাকলেন। সবাই মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাস্তায় হাঁটতেছে আর বলতেছে, যে বলবে রাসূল ইন্তেকাল করেছে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, মানুষগুলো গেল কোথায়? সবাই তো মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মানুষগুলো গেল কোথায়? তিনি ঘুরতে ঘুরতে ওই মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, ইসলামী স্টেটকে ঠিক রাখার জন্য সবার সাথে পরামর্শ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করা এটা কার হুকুম? আল্লাহ। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আমার মুমিন বান্দারা যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা পরামর্শ করে, সুরাহা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে গেলেন। গিয়ে দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির উদ্দেশ্যে বক্তৃতা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে যেখানে জায়গা পাইলেন সেখানে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ বক্তৃতা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের ওই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخر الآية।
আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল ব্যতীত আর কিছু না। কদ খলাত মিন ক্বাবলিহি রুসুল, তার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গাম্বার এই দুনিয়াতে আগমন করেছেন। তাদের দাওয়াতের মিশন যখন সমাপ্ত হয়েছে, আবার আল্লাহ তাআলা তাদেরকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলেন সুবহানাল্লাহ। আফাইম্মা তাউ কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আয়াত শুনলেন, আল্লাহ রাসূল যদি ইন্তেকাল করেন তাহলে তোমরা কি আবার ইসলাম বাদ দিয়া ওই গোমরাহিতে যাবে, জাহেলিয়াতের মধ্যে যাবে, কাফেরদের মধ্যে যাবে? কেউ যদি ইসলামকে বাদ দিয়া আবার কুফরিতে ফিরে যায়, সে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। ওমাইয়ানকালিব আলা আকিবাইহি ফালাইয়াযুররাল্লাহা শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনিয়া হঠাৎ করে যেমন বৃষ্টি থেমে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ থেমে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শান্ত হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুহাব্বত। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কিভাবে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনসিয়ারলি সরল মনে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সন্ততি, আমার পিতামাতা, আমার ধন সম্পদ সব কিছুর থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা শুনিয়া আল্লাহ রাসূল বললেন, ওমর কলেমা পরে ইসলাম গ্রহণ করেছো, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, যেহেতু নিজের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই। এই কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সত্তার কাছে আমার জীবন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, এখন আমি আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি আমার নিজের জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনো দিন, হাসরে কি পাব দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां क़ारिए क़ुरआन बारी आए दिले शदमा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের এই মস্তুকটানা গ্রামে রাসূলের বংশধর জৈনপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলীর এইখানে শুভাগমন ঘটেছে। তার সাথে অনেক নামি দামি আল্লাহওয়ালা হক্কানি রব্বানি আলেমরা আগমন করেছেন। তার সাথে এই মাহফিলের ময়দানে দাড়ি পাকা আব্বাজানেরা আল্লাহওয়ালারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এই এত বড় মজলিসে জান্নাতের বাগিচায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এজন্য শুকরাতান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে দীর্ঘক্ষণ কাঁদাকাটি করতেন, কান্নাকাটি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমল নামায় তো কোনো গুনাহ নাই, এত নামাজ লাগবে কিতে, এত কান্নাকাটি কেন লাগবে? আপনার আমল নামায় তো কোনো গুনাহ নাই, নামাজ পড়তে পড়তে আপনার পা মোবারক ফুলে যায়। এই কথা শুনে আল্লাহর রাসূল বলতেন, আফালা আইয়াকুনা আবদান শাকুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকল নবীদের নবী করেছেন, সমস্ত রাসূলদের রাসূল করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন করেছেন, যেই রব্বুল আলামিন আমার হাতে জান্নাতের চাবি দিয়েছেন, আমার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না, যেই আল্লাহ আমাকে শাফায়াতে আকবার করেছেন, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি আমি বাঁচি বলে কাঁদতে থাকবেন, আমি সর্বপ্রথম আল্লাহর আরশের বুকে সিজদায় পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাকা, আপনার মাথা উত্তোলন করেন, ইসফা, আপনি আমার দরবারে সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর হবে, বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম শাফায়াতে আকবার, আমার হাতে থাকবে হাউজে কাউসারের চাবি, আমার পারমিশন ছাড়া কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার হাবিব, আপনাকে এত কল্যাণ দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, আমার এই নেয়ামতের জন্য আপনি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, কোরবানি করেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই আল্লাহ আমাকে
এত মর্যাদা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই আল্লাহ আমার স্মরণকে সর্বোচ্চে তুলে ধরেছেন। আফালা আইয়াকুনা আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহ তাআলার শুকর করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে শুকরগুজার বান্দা ছিলেন। আজকের রাসূলের বংশধর ফুরফুরার হুজুরে আমাদের মাঝে আগমন করেছেন। এখানে অনেক আলেম ওলামা আগমন ঘটেছে, আল্লাহওয়ালাদের আগমন ঘটেছে। সেই জান্নাতের বাগিচায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, আমি এলাকার লোক, আমার সময় বেশি নাই। আমি পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, পরিপূর্ণ তেলাওয়াত করতে পারি নাই। হযরতে উযায়ের আলাইহিস সালাম, কোন ব্যক্তির কথা বললাম? উযায়ের আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট বান্দা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশিষ্ট বান্দা আছে, যারা নবী না, রাসূল না, সাহাবী না, এমন এমন কিছু আল্লাহর খাস বান্দা আছে যাদের কথা কোরআনে আসছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খিজর আলাইহিস সালাম এমন একজন আল্লাহর বান্দা ছিলেন যার কাছে ইলমে মারিফাত শেখার জন্য জলিল কদর পয়গাম্বার প্রধান 4 কিতাবের প্রথম কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে, সেই মুসা আলাইহিস সালামকে সেই খিজর আলাইহিস সালামের কাছে ইলমে মারিফাত শেখার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতের অর্থ বলতে পারবো না, বিস্তারিত বলতে পারবো না, সময় নাই। কেমন বান্দা ছিলেন যার থেকে ইলমে মারিফাত শেখার জন্য একজন জলিল কদর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে তার কাছে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক আল্লাহর বান্দার কথা কোরআনে উল্লেখ আছে। এর মধ্যে অন্যতম একজন বান্দা হচ্ছে হযরতে খিজর আলাইহিস সালাম, হযরতে উযায়ের আলাইহিস সালাম। এই উযায়ের আলাইহিস সালাম একদিন এক জনপদ দিয়া হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের মানুষদেরকে তাদের অপকর্মের জন্য, তাদের পাপের কারণে ওই জনপদটাকে ভূমিকম্প দিয়ে একেবারে নেস্তনাবুদ করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যেই সমস্ত বিপদ আপদ আপতিত হয়, এটা মানুষের হাতের কামাই। মানুষ যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, জেনা করে, ব্যভিচারী করে, চুরি করে, ডাকাতি করে, অত্যাচারী করে, জুলুম করে, যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আযাব গজব দিয়া তাদেরকে নেস্তনাবুদ করে দেয়। কথা ঠিক কিনা? হযরত উযায়ের আলাইহিস সালাম যেই পথ দিয়ে যাচ্ছেন, ওই পথের মধ্যে দেখলেন একটা জনপদ ভূমিকম্প দিয়া পাহাড় পর্বত গাছপালা মানুষজন সব কিছু একাকার করে দিয়েছে। উযায়ের আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মানুষদেরকে আবার কিভাবে জীবিত করে তাদেরকে আবার বিচার আচার করবেন। কি বলেন? আমাদের একদিন বিচার আচার হবে কিনা বলেন তো? একদিন বিচার আচার হবে। ওয়াল বাসে বাদাল
মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে, আমাদের জিন্দেগির হিসাব নিকাশ নেওয়া হবে। সুবহানাল্লাহ। তো উনি চিন্তা করলেন এই মানুষগুলো গাছপালা, পাহাড় পর্বত, পশু পাখি সব কিছু একাকার হয়ে গেছে, এই মানুষদেরকে আবার কিভাবে জীবিত করে আবার এদের জিন্দেগির হিসাব নিকাশ নেবে, তাদেরকে কিভাবে পরকালের আদালতে কাঠগড়ায় দাঁড় করাবে, এইটা মনে মনে চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার শিক্ষা দেওয়ার জন্য হযরত উযার আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমেন, 100 বছর পর্যন্ত তাকে মৃত্যু অবস্থায় রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছর পরে আবার ওই উযার আলাইহিস সালামকে জীবিত করলেন। জিজ্ঞাসা করলেন কামলা বিস্তা, ও উযায়ের তুমি কতদিন পর্যন্ত এখানে ছিলে? 100 বছর অতিবাহিত হয়ে গেছে। উযার আলাইহিস সালাম বলতেছে ইয়াউমান আও বাদা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি এখানে অবস্থান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর গেছে? 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। উযার আলাইহিস সালাম বলতেছেন একদিন অথবা একদিনের কিছু কম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল্লা বিস্তা মিয়াতামেন, না না উযায়ের তোমার মেজারমেন্ট ঠিক হয় নাই, তোমার হিসাব ঠিক হয় নাই, বরং তুমি এইখানে 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে তাকাও, তোমার পানির দিকে তাকাও, যেই খাবার যেই পানি বাসি হওয়ার কথা, 3-4 ঘন্টার মধ্যে যেটা পচে যাওয়ার কথা, বাসি হওয়ার কথা, তোমার ওই খাবারের দিকে তাকাও, পানির দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, যেটা বাসি হয় নাই, তরু তাজা রয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয় পরি সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যায়ের, অন্যদিকে তোমার গাধাটার দিকে তাকিয়ে দেখো, যেই গাধার পিঠে তুমি সওয়ার হয়ে আসছিলে, যেই গাধাটা 100 বছর বাঁচার কথা, তোমার গাধা কোথায়? গাধা মরিয়া মাটির সাথে মিলে গেছে, গাধার কোনো পাত্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছর আগে যদি একটা গাধা মারা যায়, তার হাড্ডি গুট্টি রক্ত মাংস কোনো পাত্তা থাকে? সব কিছু মাটির সাথে মিলে গেছে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। ও যায়ের, এইবারে তুমি লক্ষ্য করো কিভাবে তোমার এই গাধাটার হাড্ডি গুড্ডি রক্ত মাংস একত্রিত করি, আবার সেই গাধার হাড্ডি গুড্ডি রক্ত মাংস আল্লাহর কুদরতে সব একত্রিত হয়ে গেল, গাধাটা আবার পুনর্জীবিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে বললেন ওয়ালাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ও যায়েদ, তুমি জানিয়া রাখো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয় পরি সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মেহমানের আগমন, হেলালি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার
আলোচনা শেষ করছি, যেহেতু মেহমান এসে গেছেন। মূল আলোচনার বিষয় হচ্ছে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয় পরি সর্বশক্তিমান। আমরা একদিন মরে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা একদিন আবার কিয়ামতের ময়দানে উঠাবে, কথা ঠিক কিনা? আমাদের কর্মকাণ্ডের হিসাব নিকাশ হবে, আমাদের আমল নামা হাতে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার আমলনামা পাঠ করো, হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আমলনামা হাতে নিয়ে বলবেন, মালি হাযাল কিতাব, আয়রে আফসোস, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, যে আমলনামার মধ্যে একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়ে নাই। আমার সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয় পরি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আমাদেরকে কবরে যেতে হবে, কবর থেকে পরকালে উঠতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মৃত্যুর সংবাদ শুনলে পড়ি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে আসছি, আবার ওই আল্লাহর কাছে হাজির হতে হবে। সুতরাং কোনো মানুষ যদি এই হিসাব করে যে একদিন আল্লাহর দরবারে আমার উঠতে হবে, হাজিরা দিতে হবে, জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহ তাআলা তলব করবেন, ওই মানুষটাই পারবে নামাজ পড়তে, রোজা রাখতে, আল্লাহর হুকুম মানতে, নবীর তরিকা অনুযায়ী চলতে পারবে। ওই মানুষটাই সমস্ত বদ আমল থেকে ফিরে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।